ভয়ঙ্কর কাণ্ড। ভবানীপুরে বিজেপির ভয়ানক চাপে মঞ্চ ছাড়লেন আতঙ্কিত মাননীয়া। এবার কি তবে ভবানীপুর নিয়ে চরম চাপে মাননীয়া? বিজেপির স্লোগান শুনেই ভবানীপুরের সভামঞ্চ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র দাবদাহে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোট প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। ভবানীপুর কেন্দ্রে শনিবার প্রচারে ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী রোড শো ও বিরোধী দলনেতা জনসংযোগ চলাকালীন মুখোমুখি হয়ে যায় 2 হেভিওয়েট প্রার্থীর কর্মী সমর্থকরা। এরপরই শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম। আর এরপরই শুরু হয় তুমুল উত্তেজনা। জনসংযোগ থামিয়ে দিতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। এই ঘটনার কয়েক ঘন্টা পরই পাল্টা দিতে ময়দানে নামে বিজেপিও। এরপরই জনসভা চলাকালীন মাঝপথে ভাষণ থামিয়ে মঞ্চ ছেড়ে নেমে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে শনিবার চক্রবেরিয়া রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা শুরু করেন। এই সভার ঠিক অদূরেই বিজেপির তরফে তারস্বরে মাইকিং শুরু করা হয়। আর এই বিশৃঙ্খলার জেরেই সভার মাঝপথেই বক্তৃতা থামিয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক সংঘাতের জেরে জনসভায় বক্তৃতা থামিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো হতে পারে না, আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। এটা পার্সিয়ালিটি। And if they behave like this, I am sorry. I have to take my legal action. And I will do that. সামনে চিৎকার করতে যাতে মিটিংটা করতে না পারি। তিনি কি বললেন? তিনি বললেন, ওরা কেন করবে এটা? নির্বাচনে কতগুলো নিয়ম আছে। এমনটা হলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা তবে পাল্টা মাইক লাগিয়ে দেবে। তখন পুলিশ তুলতে আসলে মেয়েদের ধরে FIR করবে। এটা পার্সিয়ালিটি। আমায় মিটিংটা পর্যন্ত করতে দিচ্ছে না, আমি পারমিশন নিয়েছি। এই বলেই সভা ছাড়েন তিনি। তৃণমূল সুপ্রিমো আরও বলেন, আমাদের মিটিংয়ের মাইকটা ক্রস করছে অন্য একটা মাইকের শব্দে। এটা তো হতে পারে না, আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। এরপর সভায় দাঁড়িয়ে কাউকে ফোন করেন তৃণমূল নেত্রী। তারপর বলেন, মিটিং আমার পক্ষে করা সম্ভব পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন আমি সব অফিসিয়াল পারমিশন নিয়েছি। তারপরও দেখুন কি অ্যাটিটিউড। ওরা জোর করে পশ্চিমবঙ্গকে দখল করতে যা করছে তা কিন্তু ঠিক নয়। আমি 1 মাস এখানে ছিলাম না। আমি জেলায় জেলায় ঘুরেছিলাম 200 আসনের জন্য। অভিষেকও প্রায় 100 আসনের জন্য প্রচার করছে। আপনারা যদি এমন আচরণ করেন তাহলে আমি দুঃখিত। আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, মাননীয়া বললেন। বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে কে? এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। আমাকে ক্ষমা করবেন, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাল এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামি করতে পারবো না, এটা খুব অপমানজনক। প্রশ্ন হচ্ছে, কখনো তিনি বলছেন ভবানীপুরে ভোটিং স্লো করে দেওয়া হবে, কখনো আবার বলছেন ভবানীপুরে লড়ার জন্য তার মনোনয়ন জমা নেওয়া হচ্ছিল না, এবার বলছেন যে তাকে মিটিং করতে দিতে চায় না বিজেপি। প্রশ্ন উঠছে, সত্যিই কি তাহলে শুভেন্দু ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে মাননীয়ার জন্য? নন্দীগ্রামে হারের ভূত তারা করছে না তো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।